আন্তঃমহাদেশীয় মানব পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি নাগরিক সাইফুল্লাহ আল মামুনকে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক তদন্তের অংশ হিসেবে গত ৮ জুলাই তাকে ব্রাজিল থেকে হস্তান্তর করা হয় এবং পরে টেক্সাস অঙ্গরাজ্যের ল্যারোডো ফেডারেল আদালতে হাজির করা হয়। অভিযোগ অনুযায়ী আল মামুন বাংলাদেশ থেকে অভিবাসীদের ব্রাজিল, দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশ হয়ে মেক্সিকো সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়ার একটি মানব পাচারের চক্রের অন্যতম সংগঠক ছিলেন। তদন্তে বলা হয়েছে, অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে আবাসন, যাতায়াত ও সীমান্ত পারাপারের ব্যবস্থা করা হতো এবং শেষ পর্যন্ত রিও গ্র্যান্ড নদী পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা হতো। একই মামলায় জড়িত আরও ২ বাংলাদেশি এরই মধ্যে দোষ স্বীকার করে কারাদণ্ড পেয়েছেন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসী পাচারের অভিযোগে দোষী প্রমাণিত হলে আল মামুনের ন্যূনতম ৫ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।